প্রিয় দর্শক বন্ধুরা, 1971 সালের ভোটার লিস্ট মোবাইলে কিভাবে আপলোড পিডিএফ পেজ ডাউনলোড করবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে টাচ করছি, এই সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে গিয়ে লিখব ওল্ড ইলেকটোরাল রোল। অলরেডি আমি একবার সার্চ করেছিলাম, সেজন্য এখানে দেখিয়ে দিয়েছে যে ওল্ড ইলেকটোরাল রোল। আপনারা এখানেই টাচ করবেন। ইয়াস, এখানে অনেক ওয়েবসাইট আসবে, আপনারা সমস্ত ওয়েবসাইটে গিয়ে বারবার ট্রাই করার কোনো প্রয়োজন নেই। আমি যেটি বলছি আপনারা এটাই করবেন, আর অন্য কোথাও যাবেন না। এখানেই পারফেক্ট প্রপার ভোটার লিস্ট আপনি 1971 বা তার আগের বছর একদম 1952 সাল থেকে আপনি প্রপার লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন। এই যে ওয়েবসাইটটি আপনি দেখছেন, গুগল সাইট ওল্ড ইলেকটোরাল রোলস ইংলিশ, আপনারা এখানে টাচ করবেন। ভিউয়ার্স দেখুন, হোম পেজটি চলে এসছে, ওল্ড ভোটার লিস্টের হোম পেজ চলে এসছে। আপনারা এখানে ইংরেজিতেও ডাউনলোড করতে পারেন, বাংলাতেও করতে পারেন। দেখুন এখানে কি লেখা রয়েছে, বাংলায় দেখতে এখানে ক্লিক করুন। ঠিক আছে, তো আমি যেহেতু বাঙালি, ভাই বাংলার মানুষ, আমি বাংলায় দেখব, তো এখানে আমি ক্লিক করছি। তারপরে কি লেখা আসছে ওখানে টাচ করার পর পুরানো ভোটার তালিকা ডাউনলোড করুন, নিচে যান। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, তারপরে কি লেখা আসছে, নিচের দিকে আসছে জেলা অনুযায়ী পুরনো ভোটার তালিকা, জেলার নামের উপর ক্লিক করুন। তো আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলার অন্তর্গত ভোটার লিস্ট আপনি খুঁজতে চাইছেন, সেই জেলার উপর আপনি টাচ করবেন। তো আমি 24 পরগনা, তৎকালীন সময় 24 পরগনা একটি ছিল, মেদিনীপুর একটি ছিল, ওই রকম বিভাগে বিভক্ত ছিল না, তো সেই জন্য আমি 24 পরগনাতে টাচ করছি। ভিউয়ার্স দেখুন এখানে কি লেখা আসছে এই ইন্টারফেসে, পুরাতন ভোটার তালিকা ডাউনলোড 24 পরগনা। এখানে দেখুন গুগল ড্রাইভ সালের ওপর ক্লিক করুন। এখানে কতগুলো সাল দিয়েছে, 1952, 1956, 1961, 1966, 1968, 1970, 1971। তো আমি সালের উপর টাচ করছি 1971। তারপরে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ একটা জিমেল আইডি আপনার এখানে লাগবে, জিমেল আইডিতে আপনাকে সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স দেখুন এখানে পিডিএফ আকারে দিয়ে দিয়েছে, এই পিডিএফ লেখা আছে, পিডিএফ, এসব পিডিএফ লেখা রয়েছে। কি কি লেখা রয়েছে এই জেলায়, 97 জয়নগর, এসি, বাগদা, বনগাঁও, অশোকনগর, একদম থানা ধরে দিয়েছে। সেই সময় যে থানাগুলো ছিল সেই থানা ধরে এখানে ভোটার লিস্ট দিয়েছে। ঠিক আছে, তো এখানে অসংখ্য থানা, যেহেতু দুটি 24 পরগনা আলাদা আলাদা ছিল না, একটাই ছিল 24 পরগনা। তো যেটি আপনার প্রয়োজন, আপনার জেলার যে থানার অন্তর্গত, সেই থানার অন্তর্গত আপনি গিয়ে টাচ করবেন। তো এখানে আমি দেখছি কুলপিটি দেখব, কুলপি, তো এখানে আমি টাচ করছি। পিডিএফ লোড হচ্ছে, একটু সময় নেবে, আর আপনার নেট যদি ফাস্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি লোডিং হয়ে যাবে। চলে এসছে ভিউয়ার্স দেখুন, একদম প্রথম পেজ 1971, 113 কুলপি বিধানসভা, মানে বিধানসভা ধরে দিয়েছে। ঠিক আছে, এই লিস্ট এখানে অনেক নাম, 1048টি পেজ রয়েছে। এখন আপনি বলেন যে দাদা এত পেজ থাকলে আমার বাবা ঠাকুরদার নামটা আমি কিভাবে খুঁজে পাবো, এটি তো বড় কষ্টের বিষয়। সেই জন্য ভিউয়ার্স একটা সহজ উপায় রয়েছে, প্রত্যেকটি পেজে এইরকম উপরে দেখুন একটা হেডলাইন দেওয়া রয়েছে,
এখানে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। যেমন দেখুন, কুলপি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ভোটার তালিকা। আচ্ছা, এখানে লেখা আছে দেখুন জেলা 24 পরগনা, তারপরে দেখুন মহকুমা ডায়মন্ড হারবার, থানা কুলপি, ডাকঘর দেরিয়া, গ্রাম সভা মৌজা হারা আছে, জেল নম্বর 1। ভিউয়ার্স, এইগুলো একটু ফলো করবেন। তারপরের পেজে আবার দেখতে চাইবো যে আরো নিচে কি আছে আলাদা। দেখুন ভিউয়ার্স, কুলপি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ভোটার তালিকা। এখানে জেলা আছে 24 পরগনা, মহকুমা ডায়মন্ড হারবার, থানা কুলপি, ডাকঘর দেরিয়া, অঞ্চল রামকিশোর, গ্রাম সভা বরবেরিয়া, মৌজা বরবেরিয়া, জেল নম্বর 3। এই যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে অ্যাড্রেস বা ঠিকানার জন্য, এইগুলো ফলো করে করে আপনি আপনার বুথ বা আপনার অঞ্চল বা আপনার গ্রামের নাম ধরে ধরে যাবেন, গিয়ে দেখবেন আপনি আপনার পূর্বপুরুষের নামটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, খুব সহজে এইভাবে 1952 সাল থেকে ভোটার লিস্ট পেয়ে যাবেন। এই পিডিএফ পেজটি আপনি খুব সহজে ডাউনলোড করতে পারেন। উপরে দেখুন একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে গিয়ে টাচ করবেন, করলে দেখবেন এখানে ডাউনলোড অপশন দিয়েছে, এই ডাউনলোড বাটন রয়েছে, আপনি ডাউনলোড বাটনে টাচ করবেন। দেখুন এর ডাউনলোড হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, আমার মনে হয় প্রবলেম হবে না, আপনার মোবাইলে আপনি ট্রাই করুন, নাহলে ভিডিওটি আরেকবার রিপিট করে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে যারা নতুন, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।